রোহিঙ্গাদের সাথে বিজেপির সম্পর্ক রয়েছে, তাই তাদের নামে এফআইআর হয়নি। বিস্ফোরক মন্তব্য মন্ত্রী উদয়ন গুহর। উত্তরবঙ্গের রাজনীতিতে ফের চাঞ্চল্যকর বিতর্ক। গতকাল কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার অভিযোগ এবং তা ঘিরে বিজেপির তরফে করা 41 জনের নামে এফআইআর নিয়ে মুখ খুললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী উদয়ন গুহ বলেন, গতকাল সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে শুভেন্দু বলেছিলেন, আমার নেতৃত্বে 1,500 বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা তাকে আক্রমণ করেছিল, অথচ দুঃখের বিষয় তার গায়ে একটি আঁচড়ও লাগেনি। মন্ত্রী আরো জানান, শুভেন্দু নিজে মুখে বলেছিল রোহিঙ্গারা আক্রমণ করেছে, কিন্তু যে 41 জনের নামে মামলা হয়েছে তাদের মধ্যে 1 নম্বর আসামি আমি। বাকি 40 জনের তালিকায় একজন রোহিঙ্গাও নেই, কেউ রাজবংশী, কেউ নৈশ শেখ, কিন্তু রোহিঙ্গা কোথায়? এরপরে এক প্রকার বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, সংবাদ মাধ্যমের সামনে রোহিঙ্গাদের নাম বললেও তাদের নামে কেন মামলা হলো না? কারণ রোহিঙ্গাদের সাথে বিজেপির যোগ রয়েছে, সেই কারণেই তারা তাদের বাঁচিয়ে দিয়েছে। মন্ত্রী উদয়ন গুহের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধী পক্ষের তরফে এখন এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঠিক কি বললেন মন্ত্রী উদয়ন গুহ, শুনুন। রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, আমার নামে এফআইআর হবে সেটা আমি অবাক হইনি, কারণ ও তো প্রথম থেকে বলছে যে ও খুন হয়েছে, মানে ও খুন হয়েছে, ওর গায়ে একটা আঁচড়ও লাগেনি, ও খুন হয়েছে। শুধু খুনের চেষ্টাও না, বলছে খুন হয়েছে, ওকে খুন করেছি আমি রোহিঙ্গাদের নিয়ে, সাথে এসপিরও মদত ছিল। কিন্তু দেখা গেল এফআইআর হলো 41 জনের নামে, 1 নম্বর আসামি আমি। ঠিক আছে, এটা হওয়ারই কথা ছিল, হয়েছে। 20 জন মুসলিম ছেলে আছে, কারো বাড়ি শালমারা, কারো বাড়ি কালমাটি, কারো বাড়ি নাজিরহাট, বুড়িরহাটের একজন আছে, সে আবার হচ্ছে রাজবংশী। কিন্তু এই যে 41 জন বললো, কালকে সাংবাদিকদের বলেছে, সাংবাদিকরাও আমাকে বলল যে 1,500, আজকে সংবাদ পেপারে খবরের কাগজে আছে যে 1,500 রোহিঙ্গাকে নেতৃত্ব দিয়ে উদয়ন গুহ ওকে আক্রমণ করেছে। কিন্তু এফআইআর 41 জনের মধ্যে একটা রোহিঙ্গার নাম নেই কেন? তার মানে মিথ্যা কথা বলেছে। আর না হলে পারে রোহিঙ্গাদের সাথে বিজেপির লাইন আছে, সেই জন্য তাদের নাম দেয়নি। দিয়েছে কাদের? নস্য শেখদের, যারা সন অফ দ্য সয়েল, কুচবিহারের মানুষ। দিয়েছে রাজবংশীদের, দিয়েছে কুচবিহারের প্রত্যেকটা মানুষের। একটা রোহিঙ্গা বা বাংলাদেশ অনুপ্রবেশকারী বলে লিখে দিতে পারেনি যে অমুকের নাম দিলাম, এ বাংলাদেশ থেকে এসছে। মিথ্যাচার, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, আর খানিকটা মানসিক সমস্যা। ওর আর একদিন কুচবিহারে থাকা উচিত ছিল, তুফানগঞ্জে। ওখানে ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এই রোগের চিকিৎসা তুফানগঞ্জে ভালো হয় উত্তরবঙ্গের মধ্যে, তো ওটা করিয়ে নিতে পারত, আমরাও সাহায্য করতাম। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।